হলে সমাজ পবিত্র হবে না। বিপ্লব বলতে গেলে খুন নয়, রোগীর রোগ নিরাময়ের বিপ্লব। মনে থাকবে? অসুস্থকে সুস্থ করা। চিকিৎসকের হাতে অস্ত্র আর খুনির হাতে অস্ত্র হ্যাঁ না। তবে আমরা ৪৮ বছর যাবৎ স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি। বলো, তোমরা বুঝতে পারছো কিছু স্বাধীনতা? আমরা তো স্বাধীনতা বুঝতে চাই। খাওয়ায়, পড়ায়, শিক্ষায়, দীক্ষায় সব দিক থেকে বঞ্চিত, সর্বদিক থেকে বঞ্চিত। এর যদি আমরা এগিয়ে না যাই, আমার কর্মসূচি আগামী দিনে আমরা সবাই মিলে এই বাংলা ভারতবর্ষের বুকে এক বিপ্লবের সূচনার বীজ গেছে সমাজকে পবিত্র করতে চাই। এটাই হল আমার রাষ্ট্রে সেই কথাই বলে। আমার রাষ্ট্র তোমাদের অনেকদিন বলেছি, মহাপ্রভু করে গিয়েছিলেন এই সমাজের বুকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মাতুল আর মহাপ্রভুর মাতুল এক বংশের। তাই এই রক্ত ভেঙানের নয়, কত লোকে কত রকম কত কথা কত কিছু বলেছে, বলছে মেয়ে লোকের কে, ডাকাতির কে, চিন্তার কে, রেপকে সবকে আমার উপরে চালিয়ে দিয়েছে সে যুক্তবন্ধের আমল থেকে। কিন্তু কাকে বলবো, কে সমাধান করবে? আমার কথা হলো, বাবা বুঝি না, জ্যাঠা বুঝি না, কুয়া বুঝি না, এই বাংলা ভারতবর্ষের বুকে যে শয়তানি করবে, যে নির্যাতন লাঞ্ছনা গঞ্জনা সমাজকে যুক্ত করবে, তাদের বিশ্বাসগুলো ভেঙে দিতে হবে। কিন্তু কোন আমার ধর্ম নয়। আমি সমস্যার সমাধান করতে চাই শান্তিপূর্ণভাবে। রাজনীতি তথাকথিত রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নয়। তাই 20 থেকে 25,000 লোক আমি ছেড়ে দিয়েছি শুধু ওয়াচ করার জন্য। শয়তান খুঁজে বার করো, লিস্ট করো, তারপর তাদের প্রতিকার করো, মোকাবেলা করো। এমনি নয়, কাউকে ছাড়বো না, আমি নিজেকেও ছাড়বো না শয়তানি করবে। আমার আবেগ আমার সন্তানের উপরে। যেদিন থেকে আমি পূজা যাওয়ার যত্ন করে আমি অর্থ বর্জন করছি, আমাদের সবার সামনে গুলি করে মারবে। এটা আমার আবেগ। আমি ভণ্ডামি জোর করে পছন্দ করি না। যা করব সবাইকে বলে খুঁয়ে করব। তাই সরকারের সাথে সহযোগিতা করব, তার কাছে সব খুলে বলব। সমস্ত প্রশাসন, শাসন, সব পুলিশ যারা আছেন উপরালা, তাদের সবাইকে দেখে 20-25 লাখ লোককে দাঁড়িয়ে বলব, তোমরা কোনো প্রতিকার করবে কিনা, পারবে কিনা বলো সম্মুখে। না বলে বলো আমাদের, আমার 3 দিন বাংলা ভারতবর্ষ ঠান্ডা করে দেবো, কোনো অসুবিধা নেই। হয় তোমরা করো, আমাদের ছেড়ে দাও, আমাদের হাতে ছেড়ে দাও, দেখো কেন শয়তানদের সাহায্য করতে হয়। এটাই ওষুধ, এটাই সমাজের বেদের কথা। हमारी जी जन्म साथी संगठा बराबादी थी सनाम। তারপর এই খুন হয়েছে তারা বলা 3 জন খুন, আরো হয়েছে শুনেছি জানি না। এই খুন চলছে চারিদিকে। যেই খুন হোক, আমার পুলিশ ভাই হোক, দেশের ভাই হোক, জনগণ হোক, যেই হোক, যারাই খুন হবে, অত্যাচারিত নির্যাতিত হবে, তাদের বিরুদ্ধে তার প্রতিকার চাই। পুলিশ খুন হলে আমরা খুশি হব এরকম ধারণা তোমরা করবে না। পুলিশেও তারা সার্ভিস দিচ্ছে, নিজেরা দায়িত্ব নিয়ে ঝুঁকে পড়ছে, যথেষ্ট করছে। তারা নিরপেক্ষ বিচার শেখো। আমার সন্তান দলে অনেক কিছু সংখ্যক ব্যক্তি সমাজ বিরোধী ঢুকেছে। আমার আদেশ, সেই সংখ্যক শয়তানদের ওয়ার্নিং দিলে তারপর বার করে দেবে। তার জন্য তারা দুষ্টামি করবে, তাদের প্রশ্রয় দেওয়া হবে না। যুক্তভাবে হোক, সরকারের ভিতরে হোক, অনেক সংগঠন আছে, অনেক রাজনীতিক সংগঠন আছে, কারো বিরুদ্ধে আমি কোনো সমালোচনা করি না।
কিন্তু পার্টির নাম ভাঙিয়ে যারা এদিক ওদিক কাজ করছে, পার্টির আদর্শের কলঙ্ক লেপন করছে, তাদের আমরা সমর্থন করব না। সন্তানদের আদর্শে কলঙ্ক লেপন করার জন্য কিছু সংখ্যক ব্যক্তি ঢুকেছে, তাদের যে ধরিয়ে দেবে আমি সবচেয়ে খুশি হব, তাদের সাজা হোক আমি খুশি হব, যে আদর্শচ্যুত কথা বলে। এবং সমস্ত সংগঠনের আমার অনুরোধ, তারা যারা সমস্ত বাংলাদেশের সর্বত্র জায়গায় আমার নাম গানে কীর্তনে ওয়ার্নিংয়ে যারা বাধা সৃষ্টি করে যাচ্ছে, পার্টির নাম ভাঙিয়ে আমার এই পার্টিরা যারা বামফ্রন্টের ব্যক্তিরা যারা কাজ করেছেন, আমার গানে এসেছে, পূর্ণ সহযোগিতা করেছে, তাদের আমি ধন্যবাদ, যথেষ্ট সহযোগিতা। এই সহযোগিতা সমগ্র বাংলাদেশের সব সংগঠনের তরফ থেকে আমরাও করতে চাই, তারাও করুক। কিন্তু এইভাবে অত্যাচার অবিচার যেভাবে তিনটি ব্যক্তিকে মেরে ফেলল, কে করল, কারা করল, কিভাবে করল, তার বিচার চাই। নিরীহ মেয়েদের উপরে এই অত্যাচার মোটেই শোভনীয় নয়। কিন্তু পুলিশের সাথে সন্তানদের এই বিবাদ কে বাজালো? তারা কি জঙ্গল থেকে এসেছে? নিশ্চয়ই না। মাঝখানে এমন এক স্বার্থান্বেষী ব্যক্তি এই ঝঞ্ঝট বাঁধিয়ে দিয়ে এই কেলেঙ্কারিটা করল, দোষারোপ করল সন্ধান দল, দোষারোপ করল পুলিশ, ঋণ ফিন খাচ্ছে। কিন্তু আমার সন্তান দল যদি দোষারোপ করে থাকে, কারণ আমার 5 কোটি সন্তান, কে খুঁটি পুঁতছে, কে ঘাস তুলছে, কে বাড়ি তুলছে, কে কি করছে, এটা আমার জানার পক্ষে সম্ভব নয়। জানলে আমি কানটা ধরে নিব, সরে দিতাম। কেন তুমি সাধারণ ব্যাপার সামনে দিতে গেছো? যদিও পারমিশন মুখের পরে পারমিশন দিয়েছিল শুনেছি, আমি এসব চাই না, আমার প্রয়োজন নাই। ফুটপাতে বলে দান করুক, এই সমস্ত অযথা কোন প্রয়োজন নাই। যদি ওই ছাউনিজির জন্য দখল করতে গিয়েছিল, তাহলে পূজা করে লক্ষ লক্ষ টাকা পাই, তাহলে আমি অনেক ছাউনি তৈরি করে দিতে পারি। তাই আমি অপছন্দ করি, আমি মনে করি যে পূজা পার্বণ জাগ্রত করে পয়সা রোজগার করা, সেটাই যখন করি না, তাহলে ওইটা কথা কি করে আমি সমর্থন করবো? ওইটা মোটেই সমর্থন করবো না। কিন্তু যেটা যেমন সমর্থন করি না সন্তান দলের তরফ থেকে যদি কেউ করে থাকে, আর এও সমর্থন করবো না তারা নাম গান কীর্তন করতে এসে গিয়ে মারধর করে গুলি করলো, এটাও সমর্থন করছি না। ইচ্ছা করলে তারা তাদের কুণ্ঠাতে করে সরে দিতে পারত। শুনেছি তাদের উপরে ইন্সপেক্টর ইত্যাদি অনেক কিছু করেছে। সুতরাং আমি দুই পক্ষের তরফ থেকেই, আমি পুলিশ মেরেছে বলে পুলিশের উপরে রাগ করবো, সন্তান দল করছে বলে ভাই নয়, দুই পক্ষের তরফ থেকেই আমি সুবিচার চাই। আর এই আমি সেই বিষয় নিয়ে আলাপ করতে চাই না, আলাপ করার প্রয়োজন নয়। এই ইস্যুটাই বড় কথা নয়। বাংলার ভার বুকে হাজার হাজার লোক মরে যাচ্ছে না খেয়ে, প্রত্যেক সময় নির্যাতিত, তাদের সমস্যার সমাধান চাই। সেই সমাধান সমস্ত মহলে মহলে আমি জানিয়ে একটা বিহিত করবার জন্য ইচ্ছুক, অন্য কিছু নয়। আমি এখানে নেতার শব্দে আছি, আমার অন্য কিছু প্রলোভন এখানে নেই। আমি নীরবে আজ এতটুক 5-6 বছর বয়স থেকে আজ অবধি এই কোটি কোটি সন্তান করেছি, বিরাট ডাক দিয়ে সব আবর্জনা পরিষ্কার করার জন্য। সমাজের আঘাতটা আর পরগাছা আমি রাখতে চাই না। কোন কারো উপরে আমার রাগ নেই, বামফ্রন্টের উপরে, কংগ্রেস সরকারের উপরে, কোন সংগঠনের উপরে ব্যক্তিগত আমার আক্রোশ নেই। কারণ ওইসব আমি চিন্তা করি না। আমি একটাই চিন্তা করি, সমাজকে যারা দূষিত করবে, সমাজকে যারা বিব্রত করবে, সমাজে যারা অশান্তি আনবে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চাই। তাই তোমরা সামান্য একটু ডাকে তোমরা সবাই 1 লাখ লোক একত্র হয়েছ, আর কিছু নয়। তোমরা সুবিচারের
আকাঙ্ক্ষা করো যাতে সুন্দরভাবে ভালোভাবে সমাজ জীবন সুন্দর হয়, তার ব্যবস্থা করবে তোমরা প্রস্তুত থেকো। দেয়াছেলের কাঠি আর দেয়াছেলের বাক্স দুই হাতে রয়েছে, শুধু সংযোগ বাকি, আর কিচ্ছু দরকার নেই। তোমরা সেইভাবেই থাকবে এবং তোমরা সরকার মহলে সমস্ত প্রশাসনের যারা আছে সবাইকে সহযোগিতা করবা। যদি দেখো আমার কাছে বহু অভিযোগ আছে, অভিযোগ আসলে কি বিশ্বাস করা যায়? এই পুলিশ মহল ওদের কথা শুনে, পাম্পের কথা শুনে, তার কথা শুনে সুবিচার করে না। আমি একমাত্র প্রতিবাদ করি, না জেনে কথা বলবে না, আগে দেখো, আগে বোঝো। যদি এরকম করে আমি বুঝতে পারি যে এক তত্ত্বাবধান করছে, প্রতিকার কিন্তু আমাদের হাতে, ভুলে যাবে না, প্রতিকার আমাদের হাতে, ভুলে যেও না। সুতরাং জনগণ যেই কাজ সেই কাজ হয়ে যাবে সব। সুতরাং আমি ক্ষমতার লড়াই করতে চাই না, বড়াই করতে চাই না, সুন্দরভাবে সুস্পষ্টভাবে এর মীমাংসা করে এই সমস্যার সমাধান করতে চাই। আর কি বলবো বলো, দেশের যুগে কেউ না খেয়ে থাকতো না, সব সমস্যার সমাধান হতো, শিক্ষায় দীক্ষায় সবাই সমান ব্যবহারে থাকতো, সমানভাবে পেত। তার জন্য আমি সাম্যবাদকে একটু বেশি স্থান দিই। তার জন্য এটা সেদিন কালমার্কার অ্যাঙ্গেল থেকে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যেতে পারিনি, মালা পাঠিয়ে দিয়েছি। আমি কালমার্ককে ঋষি বলি, হে ঋষি, লিখে দিয়েছি, হে মহান ঋষি, তুমি সবার, আর কিছু লিখি নাই, তুমি সবার, মালা পাঠিয়ে দিয়েছি। তার মতের সাথে যদি আমার মত কিছু মিলে, তাহলে কি আমি সংগঠনে যোগ দিয়ে ফেলেছি, রাজনীতি করতে শুরু করে দিয়েছি? ঠিক তা নয়। সমস্ত জাতি আবার কাছে আসছে, সবাইকে আমি জাতি হিসাবে নয়, মানুষ হিসাবে তাদের গ্রহণ করছি। তাই আমার শরীরটা খুব অসুস্থ, তাই বেশি কিছু আমি বলতে চাই না। তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ, যেভাবে কাজ এগিয়ে যাচ্ছ, এক কথার উপরে উঠবে। আমি তোমাদের ব্যস্ত হয়ে এখানে বলিনি, এখানে ভগবান তোমাদের নয়, তোমাদের সাথে আমার বাপ বেটার সম্পর্ক। বাপ যা বলবে সেই মতো তোমরা চলবে, বাপ তোমাদের কাছে কৈফিয়ত দেবে। সুতরাং এক ডাকের প্রতিঘাত বাল বাচ্চা নিয়ে আমরা মাঠে নেমে এর একটা প্রতিবিধান করতে চাই। অবশ্যই দিন আর চাই, অনেকদিন আগের থেকেই করা উচিত ছিল, এবার করার দিন এসে পড়েছে। তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে কাজ করো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আসো, আমি তো বলছি তোমার ক্লাম ধর্মীয় সম্প্রদায় আমরা নয়, আমরা হচ্ছে শয়তানের মীমাংসা করার সমাধান, আগাছা পরগাছা উড়িয়ে দেওয়ার সম্প্রদায়। কোন সম্প্রদায়ের গোষ্ঠীর মধ্যে আমরা নেই। মনে রেখে দিও, ভারতবর্ষে অনেক দল সম্প্রদায় আছে, অনেক মঠ মন্দির আছে, কেউ কিছু করেছে, কেউ কিচ্ছু করে নাই। ব্যক্তির স্বার্থ আর দলের স্বার্থ এটাই দেখেছে। আর আমরা মঠ মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সবাইকে এক প্রতিষ্ঠানে রেখে আমরা চাই বাংলা ভারতবর্ষের যত শয়তান আছে, যত পরগাছা আছে, যত আগাছা আছে, সব ছাঁটাই করে দিতে চাই। কিন্তু খুন আমরা চাই না, এটা মনে রেখো। আর গতি চাই না, ইলেকশনে দাঁড়াতে চাই না। তো বিড়াল বসাবো, তবু আমি গদিতে বসবো না। মনে রেখো, আমি বিড়াল বসিয়ে তাকে সেবা করবো, তবু আমি গদিতে বসবো না। আমার পকেট ভারী করতে আমি রাজি নই। আমার পকেট
আমি লেংটি বলে কাজ করতে চাই। লেংটির পকেট নাই, লেংটির পকেট নাই, বুঝতে পেরেছ? ওই যে কবিন কবিন, আমি সেইভাবে কাজ করতে চাই। সাংবাদিক, তোমরা নিরপেক্ষ ভাবে কাজ করো, তাহলে তোমাদের কিন্তু দুর্যোগ ঘুরে আসতেছে। পরিষ্কার বলে দিলাম, আমরা হামলা করব সমস্ত বিভাগে এবং মৃত্যুকে বরণ করবো। আমরা রক্ত দেব, রক্ত নেব না, রক্ত নিতে চাই না। আমরা আমাদের বাপ বেটা বেটি আমরা মৃত্যুকে বরণ করবো, একসাথে মরবো, একসাথে, কিন্তু কারো রক্ত নিতে রাজি নয়। তাই সব সাংবাদিকদের ভালোবেসেই জানিয়ে দিচ্ছি, কোন শত্রুতা সাধারণ নয়। তারা যেন নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে। ইচ্ছা মতন রেপকে ওই কি পত্রিকারা যেন